পথ চায়, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আঁখি জাগে। ধুলাতে বসিয়া তারে ভিখারির হৃদয় হারে, ধুলাতে বসিয়া তারে ভিখারির হৃদয় হারে, তোমারে করুণা মাগি, কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আঁখি জাগে। আজি জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধারা, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধারা, কানায় রে অনুরাগে, দেখা নাই পাই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ চায়, সেও মনে ভালো লাগে প্রভু, তোমার লাগি আঁখি জাগে। সুধী দর্শক, মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবোর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী তানজিনা তমা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক শুভেচ্ছা। সুধী দর্শক, আপনারা আপনাদের পছন্দের গান শোনার জন্য শিল্পীকে অনুরোধ করতে পারেন। আমাদের টেলিফোন করুন ৮৭১-৫৯৭৮ এবং ৮৭১-৫৯৭৪ থেকে ৬ পর্যন্ত নম্বরে SMS করে অনুরোধ করুন। TGS স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 16239 নম্বরে। দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো। আমাদের আজকের অতিথি যেমনটা বলছিলাম তানজিনা তমা। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন?
খুব ভালো আছি। আমাদেরও খুব ভালো লাগছে, আপনি বহুদিন পর আবার আমাদের অনুষ্ঠানে আসলেন। খুব ব্যস্ত সময় কাটলো গত কয়েকদিন নিশ্চয়ই। 25শে বৈশাখ সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, 155তম জন্মজয়ন্তী ছিল জন্মজয়ন্তী। এবং প্রচুর অনুষ্ঠানের আয়োজন হয়েছে দেখলাম আমি। একেবারে সারা দেশব্যাপী। একদম, এবং শুধুমাত্র যে টেলিভিশনের না, পর্দায় না, তা না, কিন্তু না। না, মানে টেলিভিশনের টেলিভিশনের বাইরেও। বাইরেও মানে বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করেছেন। তো সবাই চেষ্টা করেছে যে যার মতো করে রবীন্দ্রনাথকে স্মরণ করতে। কেমন লেগেছে মানে এত অনুষ্ঠানে খুব গান গাইতে? আনন্দের বিষয়টা, খুব আনন্দের। আমরা যারা রবীন্দ্রনাথের গান করি বা যারা শুনি, তারা তো আছেন, রবীন্দ্র অনুরাগী যারা আছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে একেবারে অংশগ্রহণ করেছেন বা সাথে অনুভব করেছেন বিষয়টা। এটাই অনেক বড়। এবং দর্শক, আমি যেটা টেলিভিশনের পর্দায় যেটা দেখেছি, কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে দর্শকদের উপস্থিতিতে, দর্শকদের সামনে আপনারা গান করেছেন। দর্শকদের অংশগ্রহণটা আমার খুব ভালো খুব লেগেছে, খুব আনন্দের। এবং সবাই আসলে আপনাদের সঙ্গে গলা মেলাচ্ছিলেন আর কি। আপনারা যখন গাইছিলেন, পরিচিত সত্যি গান তাই। থাকলে গলা মেলাচ্ছিলেন, সেটা দেখে খুব ভালো লেগেছে। যাই হোক, পরের কোন গানটা শোনাবেন? পুজো পর্যায়ের গান নিয়ে আছি, তাই করি। কার মিলন চায় বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী। খুব সুন্দর, বহুদিন পর গানটা শোনা হলো। যেটা আমি সবসময় বলে থাকি আর কি, রবীন্দ্রনাথের তো প্রচুর গান, অনেক শত গান। শত গান। তো আমরা শুধুমাত্র চেনা পরিচিত কয়েকটা গানের মধ্যে সত্যিই তাই। সীমাবদ্ধ থাকি। এটা কি দর্শকদের মানে কিছুটা- শ্রোতাদের চাহিদাটা বেশি বলে? হ্যাঁ, আমার মনে হয় কিছুটা তাই। কারণ আমরা চাই নতুন গান গাইতে, প্রতিদিনই নতুন গান গাইতে। তারপরও অনেক সময় যা হয়, শ্রোতাদের দিকে তাকিয়ে বা তারা আমাদের সাথে গাইবেন বা সুর মেলাবেন, তখন মনে হয় আচ্ছা তাদের পছন্দের গানটাই আগে বেছে নিই। এবং সেখানে খুব পরিচিত গান পরিচিত গান বারবার চলে আসে। তো এবার কি তেমন একটা গান শুনবো, না আবার একটা অন্য ধরনের গান শুনবো? ঠিক ততটা পরিচিত বলবো না, আবার আচ্ছা, শুরু করুন। নাটকের গান একটি, হুম। কল্পনা নাটকের গান। একে সত্য সকলে সত্য, হে আমার চিরভক্ত, একে সত্য
সত্য, একে সত্য, সকলে সত্য, হে আমারও চিরভক্ত। একে সত্য, একে সত্য, সকলে সত্য, হে আমারও চিরভক্ত। একে সত্য, একে সত্য। মোর নয়নের বিজলি উজালো আলো, যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো। একে সত্য, মোর নয়নের বিজলি উজালো আলো, যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো। একে সত্য, মোর মধুর আধার, মধুর নবীন অনুরাগ সমরপ্ত, হে আমার চিরভক্ত। একে সত্য, একে সত্য, সকলে সত্য, হে আমার চিরভক্ত। একে সত্য। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে। একে সত্য, অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে। একে সত্য, মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে, প্রভাত আলোকে গোলাপে আমারে তরে। একে সত্য, মোর তপ্ত কপল পরশে অধীর সুমিরন মনোমত্ত, হে আমার চিরভক্ত। একে সত্য, একে সত্য, সকলে সত্য, হে আমার চিরভক্ত। একে সত্য, একে সত্য, হে আমার চিরভক্ত। একে সত্য। খুব সুন্দর। একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো। হয়তো লাইনটা কেটে গেছে। হ্যালো। হ্যালো, কৌশিকদা। হ্যাঁ, কে বলছেন? আমি লাইজু বলছিলাম মগবাজার থেকে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির কথা সঙ্গে। বলবো তার আগে আপনাকে একটু বলে নেই, আপনার উপস্থাপনা এক কথায় অনবদ্য। ধন্যবাদ, অনেক বলতে পারবো ধন্যবাদ। না, আমার কাছে দেখছি ভালো লাগে। অনেক ধন্যবাদ, অনেক আচ্ছা, ধন্যবাদ। আর জি, কথা বলুন। শিল্পীর কাছে অনুরোধ, শিল্পীকে যদিও একটা চ্যানেলে প্রায় প্রতিদিন সকালে বোধহয় দেখি, উপস্থিত করি। আচ্ছা, ওই নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে, এই গানটা আমি শুনতে চাই। যদি জানা থাকে আমি খুব খুশি হব। নিশ্চয়ই, আমি চেষ্টা করব। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি আমাদের প্রথম টেলিফোনের দর্শক, কাজে আপনার অনুরোধ রাখার চেষ্টা করা হবে অবশ্যই। অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আরেকটা গান শুনে নেই। তাই বধূ মিছেরা করোনা করোনা, বধূ মিছেরা করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে,
সুখ ক্ষণিকের তরে শুধু হাসি মুখ দিনেকের দেখা তিলেকের সুখ ক্ষণিকের তরে শুধু হাসি মুখ পলকের পরে থাকে মুখ ভরে চিরজনমের বেদনা দিনেকের দেখা তিলেকের সুখ ক্ষণিকের তরে শুধু হাসি ক্ষণিকের তরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা তারি মাঝে কেন এত সাধা সাধি অবুঝ আধারে কেন মরি কাঁদি তারি মাঝে কেন এত সাধা সাধি অবুঝ আধারে কেন মরি কাঁদি দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা বধূ মিছেরা করুণা করুণা মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধূ মিছেরা করুণা করুণা চমৎকার এই গানটার সঙ্গে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি একটু পরেই। আমাদের সঙ্গে থাকুন ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি তানজিনা তমা। আমরা পরে গানটা তো শুনবো অবশ্যই, কিন্তু তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলে নিই। নিশ্চয়ই। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো। আমি ওই না সজনী না এই গানটা শুনতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনার পরিচয়টা জানতে পারলে ভালো আমি লাগতো। মোহাম্মদ ইকবাল হোসেন, আমি কাকরাইল থেকে কথা বলছি। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। শিল্পী অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার। আমরা নিশ্চয়ই। পরে শুনবো, পরে, অনুরোধের গান আরো পরে নিশ্চয়ই, শুনবো। নিশ্চয়ই। এখন কোন গানটা গাইবেন? আমার খুব পছন্দের একটি গান, শুনি, শুরু করুন। যা হয় শিল্পীদের নিজের পছন্দের গান গাইবার সুযোগটা কম অবশ্যই হয়। অবশ্যই। কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে কে বলেছে তোমায় বধূ প্রাণের বন্ধু বুকের বন্ধু দুঃখের বন্ধু সুখের বন্ধু প্রাণের বন্ধু বুকের বন্ধু সুখের বন্ধু দুঃখের বন্ধু তোমায়
সুন্দর। আমাদের কাছে অনেক অনেক অনুরোধ এসছে SMS করে, তো আমি কয়েকটা পড়ে শোনাই এই ফাঁকে। রূপা শুনতে চেয়েছেন তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা। ইব্রাহিম শুনতে চেয়েছেন তোমায় গান শোনাবো। মেহনাজ আফরিন শুনতে চেয়েছেন ওগো সাঁওতালি ছেলে। মিলন এবং জ্যানেট দুজনেই শুনতে চেয়েছেন প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। নওশিনও শুনতে চেয়েছেন তোমায় গান শোনাবো। বাদশাহ শুনতে চেয়েছেন প্রথম আদি তব শক্তি। আশরাফ চৌধুরী শুনতে চেয়েছেন আমি কান পেতে রই। অনেক অনেক গানের অনুরোধ। আমি জানি সব গাওয়া সম্ভব হয় না কখনোই আমাদের অনুষ্ঠানে, এবং প্রতিবারই কিছু কষ্ট নিয়ে যেতে হয়, কিন্তু কিছু কিছু গান চেষ্টা নিশ্চয়ই করব, আমরা শুনবো অবশ্যই, এখান থেকে। তো এবার কোন গানটা শোনাবেন? এবারে প্রেমের গান, ঠিক প্রেম, অবশ্যই প্রেম, বৈচিত্র্য, বিচিত্র প্রেম, রবীন্দ্রনাথের বিচিত্র পর্বের গান। একদম একদম। শুনি। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী ওঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা, কি করুণ মরিচিকা আঁখি পাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে, সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে, আর বাকি কোন সুরে তালে মোর মরে পল্লব জানে, কার বাকি কোন সুরে তালে মোর মরে পল্লব জানে, বাজে মঞ্জির রাজে সাথে সাথে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী ওঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। খুব সুন্দর, খুব সুন্দর। আবারও এই গানটা বহুদিন পর শোনা হলো এবং এত সুন্দর রোমান্টিক একটা গান সুন্দর এবং একটি কি গান। সুর।
মেলোডি যাকে বলে, আমরা একেবারে। আধুনিক গানে বলি না মেলোডিয়াস সং, হ্যাঁ। এটা একদম পুরোপুরি একটা সেই মেলোডিয়াস মানে সং। রবীন্দ্রনাথের থেকে আধুনিক আমার মনে হয় না যে না, ওনার এখন- নিজস্ব তো একটা স্টাইল আছে, আছেই। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আসলে খুব আধুনিক গানের স্রষ্টা উনি, ঠিক একেবারেই রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টা না, আমরা যেটা সেটাই, বলে থাকি। সেটাই। খুব ভালো লাগলো। আমরা আবার একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসছি একটু পরে, আরো গান শুনবো তানজিনা তমার কণ্ঠে। ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি তানজিনা তমা। এবার কোন গান শোনাবেন? এবারে আমরা যা হয় আমার মনে হয় সবারই এরকম হয় যে আমরা ছোটবেলায় বেশ একটু কঠিন, যেটা ওই বয়সের জন্য নয় সেরকম গান খুঁজি। আমার খুব একটা অভ্যাস ছিল এবং এটা নিয়ে অনেক কথা আমাকে শুনতে হয়েছে। তো এই গানটি আমার তোলা, আমার যা মনে হয় ক্লাস 8-9-এ, ওই সময়টাই এই ব্যায়ামটা গান গাওয়ার ব্যায়ামটা মনে হয় সবার থাকে। তো সেই সময় তোলা একটা গান গাই, খেয়াল অঙ্গের গান, মানে একেবারেই খেয়াল ভেঙে রবীন্দ্রনাথের গান তৈরি একটি গান। একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, কি মুখ হেরে, কি মুখ হেরে, আজ মোর ঘরে আইল হৃদয় না, প্রেম উথলিল আজ, একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দেব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দেব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মন সকলে দাও হে নাথ, একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, কি মুখ হেরে, কি মুখ হেরে, আজ মোর ঘরে আইল হৃদয় না, প্রেম উথলিল আজ, একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা পরের গানটা শুনে নেই সময় থাকতে থাকতে। ঝড় চলছে বাইরে, আজকে প্রচন্ড ঝড় ছিল ভীষণ ঢাকা ঝড় শহরে, চলছে এবং সারা দেশ জুড়েই আসলে সারা দেশ কাল জুড়ে বৈশাখী এবং বয়ে গেছে। কালবৈশাখী আমরা আসলে অপেক্ষাও করছিলাম বোধহয়, তাই না? প্রচন্ড গরম, ঝড়ের জন্য দাবদাহ। অপেক্ষা, বৃষ্টির অপেক্ষা। তো ঝড়ের রাতের গান।
তোমার পথ কোথায় ভাবে তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবে তাই সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে কোন নদীর পারে গহন বনের ধারে গভীর অন্ধকারে হতেছ তুমি বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার বন্ধু হে আমার খুব সুন্দর, চমৎকার, খুব ভালো সুন্দর লাগলো। গান। একদম মন ভরে যায় শুনলেই। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, জি বলুন। আমি কাইকোবাদ বলছি, কাইকোবাদ আজাদ। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। হ্যাঁ আজাদ ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর। অনেকদিন শোনো, পর। সময় অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সময় তো খুব কম। হ্যাঁ, সত্যি। তবু একটা রিকোয়েস্ট আছে, ওই গানটা করতে পারবে, তোমায় গান শোনাবো। আচ্ছা, তোমায় গান শোনাবো, অনেকগুলো অনুরোধ। বেশ, নিশ্চয়ই আমি চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। জি জি বলুন আরেকটি। হ্যালো, কেটে গেছে। লাইন কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই গানের অনুরোধ আরো অনেকেই অনেকগুলো, করেছেন। অনেকগুলো। আরো আরো বেশ কিছু অনুরোধ এসছে, আমি এই ফাঁকে একটু পড়ে শোনাই বরং অনুরোধগুলো। এনায়েতুল ইসলাম শুনতে চেয়েছেন আহা আজি এ বসন্তে, বসন্তের গান। বসন্ত আমরা পার করে এসেছি কিছুদিন আগেই। নিসা শুনতে চেয়েছেন আমার মল্লিকা বনে। অভি শুনতে সেও চেয়েছেন বসন্ত। আমি জেনে শুনে বিষ করেছি পান। পান্না শুনতে চেয়েছেন গানের ভিতর দিয়ে যখন দেখি দেখি ভুবনখানি। ভুবনখানি। ফাবিহা চৌধুরী শুনতে চেয়েছেন মাঝে মাঝে তব দেখা পাই। রুহানা শুনতে চেয়েছেন, রুহানা তাহসিন শুনতে চেয়েছেন বিধি ডাগরো আঁখি। অনেকগুলো গানের অনুরোধ আসলে জমা হয়ে যাচ্ছে। আমরা একটা একেবারে। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অনুরোধের গান শুনবো। নিশ্চয়ই। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছি একটু পরেই ড্যানির সিমরাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি তানজিনা তমা। একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলে নেই। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি কে বলছেন? আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমি ঢাকায় এখন বলতেছি, কিন্তু আমি তোমার পরিচিত দিনাজপুর থেকে। আচ্ছা, আপনার পরিচয়টা দিন। তুমি আমাকে চিনতে পারছো? আমি হাসনা আপার মেয়ে নিপা আপা। আচ্ছা আচ্ছা,
ভালো আছেন ঢাকা হোম ইকোনমিক্সে পড়তাম। হ্যাঁ, আচ্ছা ভালো আছো আছেন? তুমি? হ্যাঁ, আপনি ভালো আছেন? তুমি অনেক সুন্দর নাচ করতে, কিন্তু তাই এখন নাকি? তোমাকে অনেক সুন্দর গান করতেও দেখতেছি। তুমি তো আসলে গুণে গুণান্বিতা। হ্যাঁ, তো কোন তুমি গানটা শুনতে চান মনে আছে, বলুন? তুমি অঞ্জলি লহমর নাচটা খুব সুন্দর করতে ক্লাস 9 এ পড়া অবস্থায়। আচ্ছা, এখন আমাকে ওই গানটা শোনাবা তুমি, ঠিক আছে? আসলে আজকে তো আমি ভেবেছি রবীন্দ্রনাথের গান করব, নিশ্চয়ই এই গানটি আরেকদিন কখনো শোনাবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ভালো থেকো, থাকবেন, অনেক আপনিও অনেক খুব ভালো ধন্যবাদ থাকবেন। টেলিফোন করার জন্য। প্রচুর স্মৃতি এবং আপনার নতুন একটা গুণের কথা আমরা জানতে পারলাম। নাচ, যাই হোক, সেটা এই অনুষ্ঠানে তো সম্ভব না, না। অন্য কোনো অনুষ্ঠানে হয়তো বা আমরা দেখব। এখন কোন গানটা নিশ্চয়ই শোনাবেন? অনুরোধের এত পাহাড়, আমি হ্যাঁ, ঠিক হ্যাঁ। ভেবে পাচ্ছি না কি গাইবো। আপনি একটু আগে পড়লেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। শুরু করুন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহি রে কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহি রে কুল কিনারা। কখনো বিপথে যদি রমিতে যাই এ হৃদে, কখনো বিপথে যদি রমিতে যাই এ হৃদে, অমনি ও মুখ হেরে সরবেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। খুব সুন্দর, চমৎকার, খুব ভালো লাগলো।
এবং এই আমরা মনে করি আসলে রবীন্দ্রনাথের বিষয়টাই তাই, প্রেম এবং পুজো দুটো এমনভাবে মিলে আছে। এটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাদম্বিনী দেবীকে একেবারে উৎসর্গ করেই লেখা, সেটাও কোথাও কোথাও আছে। তো প্রেম আছে অবশ্যই, কিন্তু গানটি স্থান পেয়েছে পুজোর পুজো জায়গায়। মানে ঈশ্বরের প্রতি নিবেদনও আছে। একেবারে। পরের গানটা প্রথম শুনি। একটা গানের অনুরোধ ছিল, নয়ন মেললে দেখি আমায় বাঁধন বেঁধেছে। হ্যাঁ, একজন টেলিফোনে অনুরোধ তো করেছিলেন। প্রথম- তবে তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, জি কে হ্যালো, জি, আমি একটু আপনার সাথে কথা বলবো। উনি শুনতে পাচ্ছেন, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমি নাম দীপক রাজ চৌধুরী, থেকে বলছি। জি জি বলুন, উনি শুনতে পাচ্ছেন? আমি একটা আধুনিক গান শুনতে চাই। পারবেন? আসলে আমার মনে হয় না রবীন্দ্রনাথের আগে বা রবীন্দ্রনাথের পরে আর কেউ কোনো আধুনিক গান আছে। আজকে রবীন্দ্রনাথের গানই করি, অন্য একদিন নিশ্চয়ই শোনাবো। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। এবার কোন গানটা শোনাবেন? নয়ন ও হ্যাঁ, মেলে। অনুরোধের গান বলছিলেন। হ্যাঁ, নয়ন মেলে দেখি তোমায়। বি ফ্ল্যাট। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কেমন করে, গোপনে কেমন করে এ ফাঁদ ফেলেছে আমায়, এ ফাঁদ ফেলেছে আমায়, বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে, বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে, যাবার বেলায় মধু আমায়, যাবার বেলায় মধু আমায় কাঁদিয়ে কেঁদেছে, আমায় কাঁদিয়ে কেঁদেছে, আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কেমন করে, গোপনে কেমন করে এ ফাঁদ ফেলেছে আমায়, এ ফাঁদ ফেলেছে আমায়, বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। খুব সুন্দর। আমি আরো কিছু অনুরোধ পড়ে শোনাই এবং তারপরে আমরা আপনার পছন্দের গান শুনবো নিশ্চয়ই। তাজিলা মেহরিন সোহা শুনতে চেয়েছেন জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, রূপম শুনতে চেয়েছেন কতবারও ভেবেছিনো আপন ভুলিয়া,
দীপ শিক্ষা শুনতে চেয়েছেন তুমি সন্ধ্যার মেঘমালা, অনুসুয়া শুনতে চেয়েছেন একি লাবণ্যে পূর্ণ প্রাণ, নীলা শুনতে চেয়েছেন এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। আপনি কোন গানটা শোনাবার কথা ভাবছেন? আমি এই আগের দুটো তো অনুরোধের গান ছিল, এবার একটু আমার এক পছন্দের একটা গান করি। অবশ্যই, তবে তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলুন। নিশ্চয়ই। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি বলুন। নমস্কার, আমি নমস্কার। ডাক্তার সঞ্জীব সূত্রধর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। শিল্পীর কাছে আমার অনুরোধ, জি, কানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খান, এই গানটি গাওয়ার জন্য অনুরোধ। অনেক ওকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি গানের অনুরোধ। এসএমএসও এই গানের অনুরোধ এসেছে, তো আমরা চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গান শোনানোর। মোর পথিকের বুঝিয়ে নিয়েছো এবার, মোর করুণ রঙিন পথ এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রং পথিকের বুঝিয়ে নিয়েছো এবার, মোর করুণ রঙিন পথ এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রং পথিকের বুঝিয়ে নিয়েছো এবার। সে যে সাগর পারের পানি, মোর পরাণে দিয়েছে আনি, সে যে সাগর পারের পানি, মোর পরাণে দিয়েছে আনি, তার আখির তারায় যেন গান গায় অরণ্য পর্বত এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রং পথিকের বুঝিয়ে নিয়েছো এবার। দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ শ্রুশলীলে ভরে যায় দুনয়ন, দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ শ্রুশলীলে ভরে যায় দুনয়ন, ওগো নিদারুণ পথ জানি জানি পুনরে যাবে টানি, ওগো
খুব সুন্দর, খুব সুন্দর। এই গানটিও বহুদিন পর শোনা অনেকদিন হয়। আসলে গানগুলি কম শোনা যায়। এই গানগুলো একসময় আপনি যখন, আমি যেহেতু জানি আমদানিতে ছিলেন, হ্যাঁ। তখন খুব গাওয়া হতো না সত্যি অনুষ্ঠানে তাই, এই সত্যি গানগুলো, তাই। এবং বিষয় ভিত্তিক অনুষ্ঠান করা যখন হতো হতো, তখন, সত্যি। পথ নিয়ে, পথিক নিয়ে, তখন এই একেবারে। গানগুলো গাওয়া হতো। সত্যি। আমরা আরো শুনবো গান, কিন্তু আবার একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি একটু পরেই ডানির সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের অতিথি আজকে তানজিনা তমা। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? আমি সমল বলছিলাম ঢাকা থেকে। জি। আমি শুনতে চাইছিলাম রূপ সাগরে পরের মানুষ কথা শোনা, এই গানটা যদি একটু কাইন্ডলি একটু। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিল্পী চেষ্টা করবেন অবশ্যই আপনার নিশ্চয়ই। অনুরোধ রাখার। এবার কোন গানটা শোনাবেন? এবার একটি অনুরোধের গান। অনুরোধটি আমি আসবার আগে পেয়েছি। আমার কলিগ আমাকে ফোন করে বলছে প্লিজ এটা গেও। তো তারানা রেজা, উনি যা হয় রবীন্দ্রনাথের ভক্ত সারা বিশ্বব্যাপী, তো তার জন্য এই গানটি গাইছি। এবং সাজাদপুরে লেখা সোনার তরী কাব্যের গান, সে তো সবার প্রিয় গান। সবার প্রিয় গান। শুরু করুন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকালে ধরা নাহি দেব। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসে বসে, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শেখানো বলে তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গা দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লাভ শিখি। বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই।
খুব আমি সুন্দর, না খুব এই সুন্দর। গানটা যখন গাই প্রত্যেকবারই ঠিক শেষের স্ট্যান্ডার্ডে এসে আমি খুব মানে আমার ভেতরে একটা আবেগপ্রবণ হয়ে একদম পড়েন। একদম প্রত্যেকবার মানে ওই খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে দুজনে চোখে চোখে যায়, অথচ মিলনটা কাছে হচ্ছে না, পাবার কি আকুলতা, তারপরেও মিলন হচ্ছে ওই না। বিধাতার। চমৎকার। একজন দর্শক আছেন টেলিফোনে, আগে তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো, কে বলছেন? আমি সৈয়দ নিজামুল ইসলাম মণিপুরি পাড়া ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমি শিল্পীর এত তারুণ্যে ভরা সুন্দর মিষ্টি গলা, মানে সত্যি সত্যি আমি অভিভূত হয়ে গেছি, যে কারণে আমি মোবাইলটা নিয়ে বসলাম। আচ্ছা, আর আমি একটা জিনিস জানতে চাই যে শিল্পীর মানে নিয়মিত অনুষ্ঠান কেন হয় না সেটা। আপনি বলুন। আমি তো অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে গত এক সপ্তাহ ধরে বোধহয় প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলেই শিল্পীকে গান গাইতে দেখা গেছে 25শে বৈশাখ উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলোতে, এবং এছাড়াও শিল্পী একটি চ্যানেলে সকালবেলা গানের অনুষ্ঠান উপস্থাপনা করেন। কোন চ্যানেলে সকালবেলা অনুষ্ঠান করেন? বলুন, আপনি বলুন। এসএ টিভি ও এসএ টিভিতে। কয়টা? এটা 9টায় সকালবেলায়। ও সকালবেলা। সকালে, জি। আপনি কোনো গান শুনতে চান আজকে শিল্পীর কণ্ঠে? আমি দুইটা গানের জন্য অনুরোধ, উনি যেটা পছন্দ করেন। জি। একটা হলো পরবাসী, ফিরে এসো ঘরে পরবাসী, ঘরে বাহ। পরবাসী, বাহ। আর একটা হলো মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে। আমাদের অনুষ্ঠান আরো একটি অংশ আছে, আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গান শোনানোর। শিল্পী চেষ্টা করবেন। আপনি টেলিফোন করেছেন এবং শিল্পীর গান শুনে আপনার ভালো লেগেছে, সেই জন্য আমাদের তরফ থেকে, শিল্পীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কিছু অনুরোধ আছে SMS-ও, পড়ে শোনাই। মহিউদ্দিন, আমার মনে হয় ভানু সিংহের পদাবলী গানই, সাজনী সাজনী রাধিকালো, এই গানটি শুনতে চেয়েছেন। আহমেদ শুনতে চেয়েছেন দুটো গান, মনে কি দ্বিধা রেখে গেলে চলে অথবা আমার মুক্তি আলোয় আলোয়। আবু দারদা মানিকও দুটো শুনতে চেয়েছেন, মন মোর মেঘেরও সঙ্গী অথবা তুমি কোন কাননের ফুল। আল আমিন শুনতে চেয়েছেন আমি জেনে শুনে বিষ করেছি পান। বেশ, আপনি কোন গানটা শোনাবেন? মনে কি দ্বিধা রেখে গেলে চলে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কে ভেবে ফেরালে মুখখানি, কে কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কমতে তোর হৃদয়খানি, তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কমতে তোর হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে।
খুব সুন্দর, খুব ভালো হয়েছে গানটা আসলে, এবং সুন্দর কথা না? একদম কথা এবং সুর এবং আপনার পরিবেশনা অবশ্যই চমৎকার, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, এবং আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেল। ফিরে আসছি একটু পর ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি তানজিনা তমা। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি, কে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজাল করিম বলছি কুমিল্লা থেকে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। জি আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন গান? আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল বলুন। যে আমারও পড়ানো যা চাই তুমি তাই তাই গো। আমি চেষ্টা করব। অবশ্যই। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়েছে, এটা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগ। তো এত অনুরোধ জমে আছে, সত্যি। কোনটা ছেড়ে যে ছেড়ে কোনটা কোনটা গাইবেন গাইবো? সেটা বলাটা একটু মুশকিল, তবে এখন কোনটা গাইবেন? একটু আগে একদিন অনুরোধ করলেন, পরবাসী চলে এসো ঘরে। শুনি। পরবাসী চলে এসো ঘরে, পরবাসী চলে এসো ঘরে, পরবাসী অনুকূল সমীরণ ভরে চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে, পরবাসী চলে এসো ঘরে, পরবাসী। ওই দেখো কত হলো খেয়া পারাবার, ওই দেখো কত হলো খেয়া পারাবার, সারে গান উঠিল অম্বরে, চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে, পরবাসী চলে এসো ঘরে, পরবাসী। আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ, আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ, মন যে দিল না সারা, তাই তুমি গৃহ ছাড়া, মন যে দিল না সারা,
খুব সুন্দর। যিনি অনুরোধ করেছিলেন তিনি নিশ্চয়ই খুব খুশি হবেন। বোধহয় একজন প্রবীণ ভদ্রলোক যিনি আপনার গান প্রথম শুনেছেন আজকে এবং খুব খুশি হয়েছেন তার জন্য। আমরা আসলে সময় নষ্ট না করে পরের গানটা শুনে ফেলি। একেবারে এবার একদম বিদেশি সুর ভাঙা রবীন্দ্রনাথ একদম শুরুর দিকে বিলেত থেকে ফিরে এসে যে গীতিনাট্য রচনা করলেন প্রথম, কালমৃগয়া এবং বাল্মীকি প্রতিভা। কালমৃগয়া একটি গান, আইরিশ একটি গান ভেঙে। সকলি ফুরালো স্বপন সকলি ফুরালো স্বপন প্রায়
খুব ভালো, খুব ভালো, এবং বিশেষ করে এই গানের আপনার সঙ্গে সঙ্গতটাও খুব সত্যি তাই। অন্যরকম ছিল, আমার সাথে ভালো আজকে ছিল। যারা আছেন তারা তো অনবদ্য এবং প্রতিদিনই আমরা হয়তো বছর ঘুরে একদিন, কিন্তু তারা প্রতিদিনই এখানে থাকেন এবং তারা থাকেন বলে এখানে যারা এই জায়গায় যারা বসেন তারা সমৃদ্ধ হন। আমার সাথে আছেন কিবোর্ডে বিনোদ রায়, আমার সাথে গিটারে আছেন নাসির ভাই, আমার সাথে অসিদ্দা আছেন এসরাজে, এবং আমার ভাই ডলার আছেন তবলায়। আপনাদের সবাইকে প্রত্যেকেই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব প্রিয় প্রতিবারের মানুষ। মতন খুব ভালো লাগলো। পরের গানটা শুনি। বেশ। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই তো সাধন তোমার বলে কারে, জানি না। আমি ধুলায় বসে খেলেছি তোমার দ্বারে, জানি নাই তো সাধন তোমার বলে কারে, জানি না। অবধামে ছিলেন বলে যেমন খুশি এলেন চলে, অবধামে ছিলেন বলে যেমন খুশি এলেন চলে। ভয় করিনি, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই সাধন তোমার বলে কারে, জানি না। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহু ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহু ডোরে। ওরা আমায়, ওগো ওরা আমায় মিথ্যে ডাকে পারে পারে, জানি নাই তো সাধন তোমার বলে কারে, জানি না। আমি ধুলায় বসে খেলেছি তোমার দ্বারে, জানি নাই তো সাধন তোমার বলে কারে, জানি না। আমি ধুলায় বসে খেলেছি তোমার দ্বারে, জানি নাই তো সাধন তোমার বলে কারে, জানি না। আমাদের হাতে আরো সময় আছে, আমরা আরেকটা গান শুনি। একটি হবে। আমার খুব অনেক অনুরোধ, তারপরেও আমার পছন্দের একটি গান। করুন। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গেয়ে গেয়ে বেড়াই যখন, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো।
আমরা প্রচন্ড খুশি ছিলাম আপনার পানে চেয়ে তো অবশ্যই, এবং আপনার গান শুনেও গত 2 ঘন্টা, এবং আমি নিশ্চিত আমাদের দর্শকরাও খুব খুশি হয়েছেন আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। এবং একজন দর্শকের ভাষাতেই বলি, টেলিফোনে বলছিলেন যে তারুণ্যে ভরা সুরেলা মিষ্টি কণ্ঠের গান, সত্যি খুব ভালো লাগলো। বহুদিন পর গান শোনা হলো, আবার নিশ্চয়ই শিগগিরই আপনার গান শুনবো, তখন আরো অন্য ধরনের আরো বাকি গান শুনবো। আপনার কেমন লেগেছে বলুন? আমার তো এইখানে আসতে আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগছে, এবং সেই জন্য মাছরাঙাকে অসংখ্য ধন্যবাদ যে এই সুযোগটা আমার। হয় কি, শিল্পীর তো নিজের একটা চাওয়া থাকে, তো এই জায়গাটায় বসে না সেই চাওয়াগুলো কিভাবে যেন পূর্ণ হয়, তো সেই চাওয়া পূর্ণ করবার জন্যই মাছরাঙাকে ধন্যবাদ। এবং সকল কলাকুশলী যারা তোমার গান শোনাবোর, আপনি আছেন, এবং ক্যামেরার পেছনে, লাইটে, সাউন্ডে, এডিটিংয়ে যে যেখানে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আবারও আপনাকে, এবং শুধু দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ, এবং সবসময় সাথে থাকার জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। অনুষ্ঠানের শেষ গান গাইবেন তানজিনা তমা। একটা অনুরোধ ছিল, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, শুরু করুন। সেটা সহ মূল যে গানটি সেটাও গাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকায় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিকায় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো রূপ সাধনা, বিরলে বসে করো রূপ সাধনা। একবার ধরতে পেলে, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত